ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মসের পার্ট 16-এ চলে এলাম। পার্ট 16-এ এসে বড় বড় দুটো অঙ্ক দেখিয়ে দেবো বলে আমি স্থির করে রেখেছি। এখন দেখি আমি কতটা সামাল দিতে পারবো আর কি। দেখছি, চেষ্টা করে দেখবো দুটোই যাতে করে দেওয়া যায়, সময় যতই বেশি লাগুক। এখানে প্রথম দীর্ঘ উত্তর ধর্মীর আমি 14 নম্বর অঙ্কটা তোমাদের আমি আর অঙ্কটা লিখবো না সময় বাঁচানোর জন্য, আমি একবারে অঙ্কটা শুরু করে দিচ্ছি। 14 নম্বর অঙ্কটা ধরি আই ইজিক্যাল টু, এই যে আই ইজিক্যাল টু যেটা লিখবো, আই ইজিক্যাল টু যেটা লিখবো সেটাই হচ্ছে অঙ্কটা। সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে 2^7/2 একদম কিছুতেই বোঝা যায় না যে অঙ্কটা কীভাবে হবে। আচ্ছা, তবে এই ধরনের অঙ্ক যখন তোমরা ফেস করবে তখন দেখবে যে এইখানে এটাকে এটা যদি আমরা ট্যান থিটা ধরি, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার চলে আসবে। 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার উপরেই গেলে হবে কস স্কোয়ার, তাতে কিন্তু এখানে একটা সুরাহা হতে পারে আর কি। এইগুলো ঠিক মানে অনুমানটা এইভাবেই আমরা করে থাকি আর কি। তাহলে এবার কি করব, আবার ধরি এক্স ইজিক্যাল টু ট্যান থিটা। তাহলে এখান থেকে অনেক সময় থিটার মানটাও বের করার প্রয়োজন পড়তে পারে। তাহলে সুতরাং থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স এক্স। তবে আমার মনে হয় না এখানে প্রয়োজন পড়বে, কোনো অঙ্কে প্রয়োজন পড়ে আর কি। সেই জন্যই থিটা যে কী প্রয়োজন পড়বে না, যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা বের করে নেবে, তাহলেও কিন্তু হবে। আমি অঙ্কগুলো করার সময় অনেক সময় আগেই বের করে রাখি, যে অনুমান করে যে এটা প্রয়োজন পড়তে পারে পরে। তাহলে আমার এইখানে যদি ডেরিভেটিভ করো তাহলে এটা ডিএক্স হয়ে যাবে। তাহলে সুতরাং ডিএক্স ইজিক্যাল টু আর ডি থিটা আর ট্যান থিটা সেক স্কোয়ার থিটা আর হচ্ছে তার সঙ্গে ডি থিটা থাকবে। এইটুকুই আমরা পাবো আর কি। আর এইখান থেকে তোমার আমি বলতে পারি যে এখান থেকে আরও কিছু বলা যায়, সেটা হচ্ছে সুতরাং তোমার ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত, এক্স স্কোয়ার বের হবে। তাহলে সুতরাং আমি এইখান থেকে বলতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কত হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার। এবং সেখান থেকে আমি বলতে পারি ইমপ্লাইজ দ্যাট সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস এক্স স্কোয়ার। এইখান থেকে আবার বলতে পারবো যে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু তোমার হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এইখান থেকে আবার সাইন স্কোয়ার থিটা বের করতে পারবো, সেগুলো এখানে বের করে রাখি। তাহলে সাইন স্কোয়ার থিটা, সুতরাং সাইন স্কোয়ার থিটা এটা প্রয়োজন পড়তে পারে বলে পড়ে আর কি। বলে তোমরা এগুলো টের পাবে পরে যে সাইন স্কোয়ার থিটাটার প্রয়োজন আছে। সাইন স্কোয়ার তখন যখন প্রয়োজন পড়বে তখনই বের করে নেবে, আমি আগেই বের করে রাখতেছি। তাহলে এটা কি হবে, সাইন স্কোয়ার থিটা হবে তোমার 1 মাইনাস কস স্কোয়ার, যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি সাইন স্কোয়ার থিটাটা দাঁড়ালো, আলটিমেটলি সাইন স্কোয়ার থিটাটা দাঁড়ালো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে দাঁড়ালো তোমার এক্স স্কোয়ার থাকবে উপরে আর নিচে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আবার সাইন থিটাটাও বের করে রাখতে পারি ইচ্ছে করলে। তাহলে সাইন থিটাটা কী হবে, সুতরাং সাইন থিটা ইজিক্যাল টু দাঁড়াবে, এটা তো এক্স হয়ে যাবে, এক্স ডিভাইডেড বাই আর এটার উপরে রুট উঠবে 1 প্লাস এক্স স্কোয়ার। এগুলো টের পাবে তোমরা পরে, ঠিক যখন তোমরা দেখবে যে আমার সাইন থিটাটা দরকার তখনই ওইখানে ব্র্যাকেটের ভিতর সাইন থিটাটাকে বের করে নেবে। আমি একটু অ্যাডভান্স বের করে রাখলাম, কারণ আমার কাছে তো অঙ্কগুলো করাই আছে, ঠিক সেই কারণে আমি বুঝতে পারি যে তোমার হচ্ছে কোনটা প্রয়োজন পড়বে এবং কোনটা প্রয়োজন পড়বে না। তোমরাও কিন্তু টের পাবে না, তোমরা ঠিক যখনই প্রয়োজন হবে যে সাইন থিটা, আমার তো এখানে ট্যান থিটাটা আছে, ট্যান থিটার থেকে আমি সাইন থিটার মানটা ফট করে বের করে নিই, ঠিক তখনই তোমরা ব্র্যাকেটের ভিতর এগুলোকে বের করে নেবে। তাহলে আমার এবার কি দাঁড়ালো দেখি। তাহলে সুতরাং আই ইজিক্যাল টু কি দাঁড়ালো, এবার দেখো আই ইজিক্যাল টু দাঁড়ালো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা। কারণ এখানে ডিএক্স এর পরিবর্তে কি পেয়েছি আমি, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, ডিএক্স এর পরিবর্তে পেয়েছি আমি সেক স্কোয়ার থিটা আর হচ্ছে তোমার ডি থিটা। আর নিচে তোমার নিচে পাবো 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার, কিন্তু তোমরা লেখো
ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, তার টু দি পাওয়ার হচ্ছে তোমার কত 7/2। এইরকম আমি পেলাম এবার অঙ্কটাকে। তাহলে এবার আমি ইকুয়াল টু ইন্টিগ্রেশন উপরে সেক স্কোয়ার থিটা ডি থিটা লিখে রাখি, সেক স্কোয়ার থিটা ডি থিটা লিখে ফেললাম, ডি থিটা কিন্তু এটা লিখছি ডি থিটা, আর এটা হলো তোমার ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার আর সেক স্কোয়ার থিটা ইন্টু 7/2, এই টু টু কেটে যাবে, সেক টু দি পাওয়ার 7 থিটা পাচ্ছি আমি এখানে, একবারে করলাম কিন্তু সেক টু দি পাওয়ার 7 থিটা। এবার এইটার সঙ্গে এটা কাটাকাটি করলে কি দাঁড়াবে, এখানে তোমার সেক টু দি পাওয়ার 5 থিটা থাকবে, সেক টু দি 5 থিটা। এবার এইটা যদি উপরে চলে যায় তাহলে কস টু দি পাওয়ার 5 থিটা, তাহলে আমি এটাকে একবারে লিখে ফেললাম ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 5 থিটা, আর তার সঙ্গে আছে ডি থিটা। ওই যে দেখো কস থিটা চলে আসতেছে, তাহলে কস থিটা আসলে অতি অবশ্যই সাইন থিটাটাও আসার কথা, এই জন্য আমি সাইন থিটাটা বের করে রেখেছি। কারণ এবার কিন্তু অঙ্ক আমার একদম সেই ফর্মগুলো যখন আমি থিওরি করিয়েছিলাম তখনকার মতো অবস্থায় কিন্তু চলে আসলো। তাহলে এটাকে কি করব, এটা করার কায়দা হচ্ছে আমার ইন্টিগ্রেশন এখানে করব cos টু দি পাওয়ার 4, cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু হচ্ছে cos থিটা ইন্টু হচ্ছে cos থিটা, তারপরে হচ্ছে ডি থিটা। তারপরে এবার এইটাকে কি করব, ইন্টিগ্রেশন এটাকে করব তোমার কি cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার, cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, আর ইন্টু করব cos থিটা ডি থিটা। এগুলো থিওরি করানোর সময় এই ধরনের অঙ্ক কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তারপরে চলে আসো এখানে ইন্টিগ্রেশন, এটাকে কি করবে, এইটাকে কি করবে, এটাকে করবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইন্টু হলো cos থিটা ডি থিটা। তাহলে কি হলো, আবার সাবস্টিটিউশনের প্রয়োজন পড়তেছে, একটা স্টেপ সাবস্টিটিউশন করে কিন্তু আমি চলে এসেছি, এবার দেখি আবার সাবস্টিটিউশনের প্রয়োজন আমার। তাহলে এবারে সাবস্টিটিউশনটা আমি কি করব সেটা দেখো। তাহলে এবারে আমি লিখবো ধরি সাইন থিটা ইজ ইকাল টু জেড। তাহলে আমার কি আসবে, ইমপ্লাইজ দ্যাট cos থিটা ডি থিটা ইজ ইকাল টু আসবে তোমার ডিজেড। এখানে থিটা ইজ ইকাল টু, ওখানে যেমন থিটা বের করে রেখেছি এখানেও থিটা বের করে রাখতে পারো। তোমার কি ইমপ্লাইজ দ্যাট থিটা ইজ ইকাল টু হচ্ছে তোমার সাইন ইনভার্স জেড। যদি কখনো প্রয়োজন পড়ে তবেই আমি ব্যবহার করব, তাছাড়া করবো না। কিন্তু এই যে আগেরটা তো প্রয়োজন পড়বে, এটা প্রয়োজন পড়বেই একদম। তাহলে আমার আলটিমেটলি অঙ্কটা কি দাঁড়ালো, ইন্টিগ্রেশন এটা সাইন থিটাটাকে জেড ধরছি, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার তার হলো হোল স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার এটা কি cos থিটা দিতে হবে তোমার ডিজেড। তাহলে এবার অঙ্কটা আর এখানে কি করতে পারি, আমি এখানে ফর্মুলাটা ভাঙিয়ে দেই, তাহলে আমার 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার কি আসবে দেখো দেখি, 1 মাইনাস 2z স্কোয়ার আসবে, 2z স্কোয়ার আসবে, আর প্লাস হচ্ছে z টু দি পাওয়ার 4, তারপরে আসবে dz। এইবার কিন্তু আমি ডিস্ট্রিবিউশন করে দেবো, ডিস্ট্রিবিউশন করে দিলে আবার কি আসবে, ইন্টিগ্রেশন dz আসবে, 2টাকে বাইরে রাখি, ইন্টিগ্রেশন z স্কোয়ার dz আসবে, dz, আর হচ্ছে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz আসবে। এই সমস্ত জিনিস আসতে থাকবে আর কি। তাহলে এবার আমি এটা থেকে কি পাবো, এটা থেকে পাবো z, এইখান থেকে কি পাবো দেখি, 2 ইন্টু জেড কিউব বাই 3 পাবো, z³ মানে 2/3 ইন্টু z³। আর এইখান থেকে কি পাবো আমি, z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস হলো c। এইবার আমার করণীয় কি, এইবার আমার জেটের মানটা বসিয়ে দিতে হবে। প্রথমে জেটের মান বসাবো, তাহলে জেটের মান বসাতে কত, সাইন থিটা। তাহলে এটা হলো আমার সাইন থিটা, এখানে সিটা দিয়েছি তো, হ্যাঁ সিটা দেবে কিন্তু, সাইন থিটা, আর এখানে -2/3 সাইন কিউব থিটা, 2/3 সাইন কিউব থিটা, আর এইখানে কি হবে, এখানে হবে 1/5 সাইন টু দি পাওয়ার 5 থিটা, আর প্লাস হলো তোমার সি। এইবার আমাকে কি বসাতে হবে, এবার আবার আমাকে সাইন থিটা এর মানটা বসাতে হবে, সাইন থিটার মান ওই দেখো ওখানে আমি সুন্দর করে বের করে রেখেছিলাম। ওই জন্যেই তোমাদের এই জিনিসগুলো মাথায় না থাকারই কথা, তোমরা আগেই আমি বলে দিয়েছি, সেই জন্য করবে কি, যখন যেটা প্রয়োজন ঠিক তখন সেটা বের করে আনবে। এখন তুমি দেখলে যে আমার তো সাইন থিটা দিয়ে এলো, আমি এখন কি করি, আমি যে ওখানে x = tan থিটা ধরে রেখেছি, ওইখান থেকে সুন্দর করে সাইন থিটাটার মান বের করে নিয়ে আসবে। তাহলে আমার এখানে কি কি দাঁড়ালো দেখা যাক দেখি। তাহলে এটা দাঁড়াবে তোমার সাইন থিটার মানটা যদি বসিয়ে দিই, তাহলে সাইন থিটার মানটা বসিয়ে দিলে x ডিভাইডেড বাই √1 প্লাস x² দাঁড়িয়ে যাবে এটা, আর এটা হবে -2 ডিভাইডেড বাই 3
2/3 সাইন কিউব, যখন তাহলে এক্স কিউব তো আসবেই, আর এটা হয়ে যাবে 3/2 তাহলে উপরে হলো এক্স কিউব, আর নিচে হলো 1+x², তার হচ্ছে 3/2, এটা কিন্তু 3/2 লিখলাম, একটু বুঝে নিও 3/2, আচ্ছা মুছে লিখেই দিচ্ছি, এটা পাওয়ারটা হচ্ছে 3/2 এ হবে, আর তারপরেরটা কি হবে, তারপরেরটা হবে 5/2, তাহলে প্লাস হচ্ছে তোমার 1/5, ওখানে উপরে তো x⁵ আসবে, x⁵ কিন্তু ওখানে x⁵ আসলে, আর নিচেরটা কত হবে 1+x², আর পাওয়ারটা থাকবে 5/2, আর প্লাস হচ্ছে তোমার সি। তোমার উত্তর কিন্তু এখানে চলেই এসছে, একদম উত্তর এইখানেই কিন্তু আমি উত্তর লিখে দিতে পারি, কিন্তু তবুও দেখবে যে তোমাদেরকে খাটানোর জন্যে তোমাদের বইগুলোতে দেখবে যে উত্তরগুলো একটু অন্যরকম আছে, তা সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর কি, যে কি করে ওই উত্তরটা নিয়ে এসছে, আর কিচ্ছু না, উত্তরগুলো যেগুলো দেওয়া আছে তোমরা তো অবশ্যই সেই ফর্মে বের করার চেষ্টা করবে। এখন হচ্ছে বের করার চেষ্টা করতে গেলে তোমাদেরকে একটু অতিরিক্ত খাটুনি খাটতে হবে। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে এক্সটা তো কমন নেওয়া যাবেই, আর এইখানে আমি 1+x² 5/2 কমন নিতে পারি, ঠিক সেই কারণে আমি এখানে করলাম কি x/1+x², আর হলো এখানে 5/2, এটা আমি কমন নিলাম, কমন নিলে আমার ব্র্যাকেটের ভিতরে কি কি আসবে আমি পরপর লিখে দেখাচ্ছি, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখবে। 1+x², তার হোল স্কোয়ার আসবে এখানে, এইখানে আসবে, এখানে আসবে 2/3 -2/3, তোমার x² ইন্টু 1+x² আসবে, x² ইন্টু 1+x², এইটা আসবে, আর তারপরেরটাতে কি আসবে, তারপরেরটাতে আসবে তোমার হচ্ছে তোমার নিচেরটা তো কমন চলে গেছে, এটা পুরোটাই কমন চলে গেছে, তাহলে 1/5x⁴, আর তারপরে করো প্লাস সি, এইবার এগুলো যদি ভাঙিয়ে দিই আমি, ভাঙিয়ে দিলে কি কি আসবে, এটা লিখে ফেলো x/1+x², 5/2 আর এইখান থেকে আসবে তোমার 1+2x², আর কি আসবে প্লাস x⁴, এইখানে যদি গুণ দিয়ে দিই তাহলে কি আসবে 2/3x², আর -2/3x⁴, আর এইখানে আসলো প্লাস 1/5x⁴, এই আসলো আমার। এবার যদি এগুলো যোগ বিয়োগ করি, কারণ x² এখানে আছে, x⁴ এখানে আছে, এগুলো কিন্তু আমরা করতে পারি, তাহলে দেখো এই যে x² এখানে আছে, তাহলে সেই অবস্থায় কি দাঁড়াবে, আমি এবার তোমাদের x/1+x², টু দি পাওয়ার হচ্ছে তোমার 5/2, আর এইখানে দাঁড়াবে যোগ বিয়োগগুলো করার পরে 1+4/3 প্লাস হচ্ছে 18/5 যোগ বিয়োগ করে দেখবে আর কি, দেখবে যে এগুলো আসবেই 18/5 x⁴, কিউব কিন্তু নেই, আচ্ছা তাহলে প্লাস হলো সি। এইরকম তোমার আনসারটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যদি বের করলে তো করলে, আর না হলে ঠিক এই জায়গাটাতে যদি তোমরা আনসারটা লিখে দিয়ে রাখো, তাতেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে একদম, কারণ ওখানে কিন্তু আর তোমার ওই বই দেখে উত্তর কি আছে সেটা দেখার কিন্তু কোনো রকম উপায় নেই, কাজেই আমি অঙ্কটা ঠিক মতন করবো, এবং যে পর্যন্ত আমাকে আগাতে হবে, এক্স পর্যন্ত আমাকে আগাতেই হবে, তুমি এক্স পর্যন্তই আগাবে, হ্যাঁ, সাইন থিটাতেও উত্তর দেবে না, সাইন থিটা দিয়েও উত্তর দেবে না, জেড দিয়েও তুমি উত্তর দেবে না, কোনোটা দিয়ে তুমি উত্তর দেবে না, তুমি উত্তর কি দিয়ে দেবে, x², x⁴, যা ছিল আমার সেগুলো দিয়ে আমি উত্তরটা দেব, তাহলে আমার এই অঙ্কটি চলে গেল। এবার আমি আর একটি অঙ্কে যাচ্ছি, এগুলো অঙ্ক দেখলে একটু অদ্ভুত লাগে, তাই আমি 2-4টা করে দেব, একটু অদ্ভুত লাগে আর কি, মানে কি করে করবো টের পাওয়া যায় না। এখানে 20 নম্বর অঙ্কটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। 20 নম্বর অঙ্কটা আমি একবারে ধরি, I = সময় বাঁচানোর জন্য অঙ্কটা ছিল এইরকম, দেখো আমি লিখে দেখাচ্ছি, এইটা সমাকলন করো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই হচ্ছে cos x, আর প্লাস হচ্ছে cos আলফা, দেখছো তো cos x cos আলফা। এবং এই যে cos আলফাটা কি, আমি এর আগেও একটা অঙ্কে তোমাদের কিন্তু এটা বলে দিয়েছিলাম যে cos আলফাটা কিন্তু একটা
কস আলফা যেমন কস 30, কস 60, কস 90 ডিগ্রি, এগুলোর যেমন একটা পার্টিকুলার মান পাওয়া যায় সেরকম কস আলফা। যতক্ষণ এক্স আছে এটা কিন্তু একটা ভেরিয়েবল, এটা কিন্তু একটা এক্সের ফাংশন, আর এইটা কিন্তু আলফা মানে কি, আলফা মানে একটা কনস্ট্যান্ট, তার কস আলফা সেটাও একটা কনস্ট্যান্ট। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি। কি করেছি, যে একটা কনস্ট্যান্ট আর কস এক্স যদি থাকতো, সাইন এক্স যদি থাকতো, তাহলে কি করতাম আমরা, কস এক্সটাকে করতাম কস স্কোয়ার এক্স বাই টু, কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এই কনস্ট্যান্টটার সঙ্গে কি রাখতাম, কস স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, এরকম করে রাখতাম আর কি। তাহলে সেই কায়দায় আমি অঙ্কটা কিন্তু শুরু করলাম। তাহলে লিখবো এবারে সমান সমান ইন্টিগ্রেশন এটা ডিএক্সটা লিখে ফেলো, এটাকে লেখো কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এইখানে লিখবো আমি প্লাস কস আলফা ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু, কারণ এটার মান তো 1, কাজেই এটা ধরতে কোনো আপত্তি নাই আমার, কস স্কোয়ার এক্স বাই টু এই হলো আর কি। এবার আমি কি করব, কি সাইন স্কোয়ারে এক জায়গায় করব, কস স্কোয়ারে এক জায়গায় করবো। তাতে সেটা করার জন্য আমাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, না হলে আবার ভুল টুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে এখানে ডিএক্সটা লিখলাম। এবার এই কস স্কোয়ার এক্স বাই টু আর এখানে কস আলফা প্লাস আসবে আর কি, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু, এখানে লিখলাম আমি কস স্কোয়ার এক্স বাই টু, আর এইখানে পাবো আমি কস আলফা ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু, সেটা কিন্তু প্লাস, তাহলে কস আলফা ইন্টু কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু। এইবার আমি এইটাকে কস আলফা, আচ্ছা মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু লিখি, এবার মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টুটাকে লিখলাম, লিখে আমি এবার লিখবো কস আলফা ইন্টু, এটা কি হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কস আলফা ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু, সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু, আর ডিএক্স কিন্তু উপরে আসে, আবার পাশে দুইবার ডিএক্স লিখবে না কিন্তু। তাহলে এবার চলে গেল তোমার ইন্টিগ্রেশন, এখানে ডিএক্স উপরে রয়ে গেছে, এইখানে একটু কাজ করি, তাহলে আমি এখানে 1 প্লাস কস আলফা, এই যে 1 প্লাস কস আলফা, দেখো 1 প্লাস কস আলফা ইন্টু হলো কস স্কোয়ার এক্স বাই টু, আর এইখানে কি হবে, এখানে হবে একটা মাইনাস চিহ্ন যদি কমন নেই, নিলে আর যদি সাইন স্কোয়ার এক্স বাই টু কমন নেই, তাহলে আমার আসবে 1 মাইনাস কস আলফা, দেখো 1 মাইনাস কস আলফা ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে আমার আস্তে আস্তে দেখো ওই ফর্মে কিন্তু চলে আসতেছে, হচ্ছে কস স্কোয়ার, আর উপরে নিচে সেক স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে ট্যান স্কোয়ার আসবে, কিন্তু তার আগে একটা কাজ করলে ভালো হয়, সেটা কি কাজ দেখো দেখি, এইখান থেকে 1 মাইনাস কস আলফাটাকে, অর্থাৎ তোমার 1 মাইনাস কস আলফাটাকে আমি কমন নিতে চাচ্ছি, এই যে এইটাকে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা, এটাকে যদি আমি কমন নিই, তাহলে দেখো যদি কি দাঁড়াবে, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা, অর্থাৎ এটা যেন তোমার সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, অর্থাৎ শুধু যেন ট্যান স্কোয়ার আসে, শুধু ট্যান স্কোয়ার আসলে আমার সুবিধা হবে আর কি। তাহলে ওটা কমন নিলে আমার এইখানে ইন্টিগ্রেশন উপরে তোমার ডিএক্স থাকলো, আর এইখানে কি দাঁড়াবে, এইখানে তো 1 ডিভাইডেড বাই কস আলফা, এটা কমন নিতে গেলে আমাকে তাহলে লিখতে হবে এখানে 1 প্লাস কস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা, এটা লিখতেই হবে আমাকে, কারণ এটার সঙ্গে এটা গুণ করো দেখি, গুণ করলে দেখবে এটা কেটে যাবে, কেটে গিয়ে এটা থাকবে, তাহলে এই হলো আমার কমন নেওয়ার পরে এখানে থাকবে, এটা থাকবে, আর তার সঙ্গে কি থাকবে, তার সঙ্গে থাকবে কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু। এইবার এখানে কি থাকলো, এখানে থাকলো সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু, এই থাকলো। আচ্ছা এইবার একটা কাজ করি আমরা, তোমার কি এখানে তোমার হলো তোমার এইটা কি দাঁড়াবে, এইটার কথা একবার ভাবো, এই 1 প্লাস কস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা, এইটা যদি উপরে থাকতো আর এটা যদি নিচে থাকতো, তাহলে সেটা হচ্ছে ট্যান স্কোয়ার, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে কট স্কোয়ার। তাহলে এবার সেই কথাটা আমরা লিখি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা, এটা কিন্তু কনস্ট্যান্ট, একবার বারবারই বলে দিচ্ছি, এইটা কিন্তু কনস্ট্যান্ট, এই কস আলফাটা যখন কনস্ট্যান্ট তখন 1 মাইনাস কস আলফাটাও কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন উপরে থাকলো আমার ডিএক্স, আর নিচে থাকলো তোমার এইটা কি করবো, কট স্কোয়ার আলফা বাই টু, তাহলে এটা হলো কট স্কোয়ার আলফা বাই টু ইন্টু কস স্কোয়ার আলফা বাই টু,
কস স্কোয়ার আলফা বাই টু না এক্স ডিভাইডেড বাই টু, আর মাইনাস হচ্ছে তোমার কি সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু। এই হলো আমার এই পর্যন্ত আসলো। তাহলে এই পর্যন্ত আসার পরে আমি এখন কি করব, আমার যে থিওরি যখন আলোচনা করি তখন কিন্তু আমি পরিষ্কারই দিয়েছিলাম যে এই অবস্থা যদি দাঁড়ায় তাহলে তখন তোমাকে কি করতে হবে, তোমাকে উপরে নিচে সেক্স স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করে দিতে হবে, সেক্স স্কোয়ার এক্স বাই টু। তাহলে উপরে নিচে সেক্স স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করি। তাহলে এবার কি করব আমি, লব ও হরকে হরকে সেক্স স্কোয়ার এক্স বাই টু সেক্স স্কোয়ার এক্স বাই টু দ্বারা গুণ, এই যে আমি বড় বড় করে লিখে আমি নিচের স্পেসটা শেষে করে দিলাম আর কি। এইবার আমি উপরে চলে যাব, উপরে গিয়ে দেখি আমি অঙ্কটা কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, আপাতত এই পর্যন্তই মুছলাম, এর মশার প্রয়োজন করতে পারে কারণ অনেকটা আগাবে। তাহলে এবার দেখো তো দেখি কি দাঁড়ায়। তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা, এটা আসেই। আর এইখানে হচ্ছে তোমার সেক্স স্কোয়ার এক্স বাই টু দিয়ে যদি গুণ করি তাহলে আমার কি আসতেছে ইন্টিগ্রেশন, এইখানে সেক্স স্কোয়ার এক্স বাই টু, আর ডিএক্সটা থাকবে, কিন্তু ডিএক্সটাকে আবার হারিয়ে ফেলবে না। আমি অনেক সময় কিন্তু তাড়াতাড়ি লিখতে গিয়ে ডিএক্সটাকে হারিয়ে ফেলতেছি, তোমরা কিন্তু সেটা ভালো করে বুঝে নিও, বারবারই বলছি। তাহলে এখানে কি হবে, এখানে শুধু এই সেক্স স্কোয়ার আর কস স্কোয়ারে গুণ হলে কি হয়ে যাবে, ওটা 1 হয়ে যাবে। তাহলে এখানে আমার থাকবে কট স্কোয়ার আলফা বাই টু, এটা কিন্তু কট স্কোয়ার, হ্যাঁ কট স্কোয়ারই আছে। তাহলে কট স্কোয়ার আলফা বাই টু, এটা কিন্তু অবশ্যই কনস্ট্যান্ট। আর এইখানে আসবে মাইনাস আমার ট্যান স্কোয়ার, মাইনাস আসবে ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু। এখন কিন্তু অঙ্কটা আমার পুরাপুরি ফর্মের মধ্যে পড়ে গেছে, কারণ আমি ট্যান এক্স বাই টুটাকে এবার আমি ধরবো, দেখবে যে পুরা একদম স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে যাবে, একদম স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে যাবে। কিন্তু এইখানে একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। সেটা হচ্ছে আমি দেখো এইখানে আমি একটু চেঞ্জ করে নিলাম, তাহলে আমার সুবিধা হচ্ছে আর কি। এইখানে ইকুয়াল টু, এইখানে 2 দিয়ে আমি গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে তাহলে এইখানে আমার একটা তোমার কি দিয়ে হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 মাইনাস কস আলফা, আর ইন্টিগ্রেশন করলাম আমি, এইখানে হাফটা করে দিলাম, হাফ, এই যে হাফ ইন্টু 2, এই যে 1ই থাকবে। তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই টু, তার সঙ্গে আছে ডিএক্স, আর এইটাকে করি আমি কি কট আলফা বাই টু তার হোল স্কোয়ার, এইটাকে করলাম কট আলফা বাই টু তার হোল স্কোয়ার, আর এইটাকে কি করব, এটাকে করব মাইনাস ট্যান এক্স বাই টু তার হোল স্কোয়ার। এবার কিন্তু আমি ধরবো, ধরি চলে যাও, ট্যান অফ এক্স বাই টু ইজ ইকাল টু জেড। তাহলে আমার কি আসবে,